তো আমি কোনো রকমের শাড়ি পরে রেডি হয়েছি, এত দেরি হয়ে গেছে, প্রায় 5টা বাজতে যায়। হায় রে হায় রে হায়, ও মুজা খালি গান গাইতে থাকো, সারা সিলেটর লাগি একটা গান গাও না হানে বা। আইলারে নয়া দামান আসমানের উতেরা বিছানা বিছাইয়া দিলাম শাইল গানের নেরা দামান হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পায়েল নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে জামাই ষষ্ঠীর আগের দিন, আজ হচ্ছে শনিবার। কালকের জন্য একটা লম্বা মেনুর লিস্ট মা রেডি করেছে, এই অনুযায়ী বাজারগুলো আজকে এখন করতে যাবো। জামাই ষষ্ঠীর প্রিপারেশন ছোট্ট ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করব। এখন সময় হচ্ছে প্রায় 11টা বাজতে যায়। প্ল্যান ছিল একটু সকাল সকাল মায়ের সাথে বাজার দোকান করতে যাওয়া, একটু লেট হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছিলাম একটু, তাই দেরি হয়ে গেছে। আমরা জামাই ষষ্ঠীর জন্য বাজার করতে যাচ্ছি। আমার মনে আছে কি 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 বাজারের লিস্টটা মনে আছে তো? সব আমার মনে আছে, এই ফোনে লেখা ছিল, একবার দেখে নেব। দুশো 60 টাকা সব বলেছে। হ্যাঁ, কত নেবে? এই সব কটা নেই না না, অতগুলো লাগবে না। তপসে কত বললো? তপসে সবসে বড় সাইজের নেই না, এই সাইজ ভালো মাংস বড় দুইটা দিয়ে দিন। কেমন বাজার হলো? অবশ্যই কি বাজারের দামও বেশি আর গরমে চান হয়ে গেছে। তোমার সব ঠেকাঠেকি হয়ে গেছে। আর আমার গোটা গায়ে মাছের রক্ত। এই জাস্ট বাজার করে আসলাম। মাঝে কদিন বৃষ্টির জন্য ওয়েদারটা একটু ঠান্ডা ছিল, আবার কাল থেকে বিভৎস গরম, মানে আর তারপর মা তো ঠেকাঠেকি বাতি গেছে। মা চান করে আজকে বাজারে গেছিল, এবার সবকিছু ঠেকাঠেকি হয়ে গেছে বলে মা এখন অবস্থা খারাপ। মা আবার চান করতে যাবে। এখন সব ফলগুলোকে গুছিয়ে রাখছি, এটা একটা বড় কাজ। এখানে একদম গাছ পাকা সুন্দর 2 কেজি আম আছে, তারপরে একটু অল্প করে কাঁঠাল নেওয়া হয়েছে, কলা, তারপরে এই যে সিজনের প্রথম লিচু খাবো, লিচু আছে, তাল শাঁস, আর হ্যাঁ এই ডাবটা কেনা হয়েছে। এইটা হচ্ছে কালকে হবে ডাব চিংড়ি, যেটা আমি করব, ফার্স্ট টাইম করব। তোমাদের সাথে রেসিপিও আমি ডেফিনেটলি শেয়ার করব। আকাশের অবস্থা বর্তমানে এরকম, হালকা মেঘ করে আছে। দুপুরের লাঞ্চে আজকে ভাত বা রুটি কিছু খাওয়ার ইচ্ছা করছিল না, আর বাড়িতে দেখলাম একটা ওয়াই আর একটা ম্যাগি আছে, তাই দুটোকে মিক্স করে বানিয়ে নিলাম এই ফ্রায়েড নুডলসটা, যেটা মা আর আমি দুজনেই খেতে ভীষণ পছন্দ করি। কিরে, তোর মাটন ধোয়া হলো? না, এই মাটনটা ধুচ্ছি, এরপরে টক দই দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো, যেটা আমার কাজ। এটি সব মা করবে। মাটন, তারপরে পটল চিংড়ি, এখানে ছোট ছোট চিংড়ি আছে, এগুলো দিয়ে হবে পটল চিংড়ি। তারপরে এখানে আছে পমফ্রেট দিয়ে হবে ওই সর্ষে পোস্ত দিয়ে কারি মতন। আর কালকে আমি করবো ডাব চিংড়ি। তো 2000 years later. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সো আজ হচ্ছে ফাইনালি জামাই ষষ্ঠী। সকল জামাইদের জানাই শুভ জামাই ষষ্ঠী। ব্লগটা যখন যাবে তখন তো অলরেডি জামাই ষষ্ঠী হয়ে গেছে। তোমরা সব জামাইরা আশা করি প্রচুর খেয়েছো। তো তোমাদের কেমন জামাই ষষ্ঠী কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার এই ব্লগটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে একদম ভুলো না। জাস্ট ঘুম থেকে উঠলাম, দেবজিৎ উঠে জাস্ট শুয়ে আছি। এবার আমি গ্রিন টি বানাবো আমার আর ওর জন্য। মায়ের যেহেতু আজকে উপোস, কিছুই খাবে না। কালকের কিছু বাজার করার কিছু ক্লিপিংস আমি শ্যুট করেছিলাম, তারপর আর কিছু শ্যুট করা হয়নি। তারপরে সোজা একদম আজকে জামাই ষষ্ঠী সকাল থেকে ব্লগটা শুরু করছি। এই উল্টো দিকে কিচেনে মা সকাল থেকে রান্নাবান্না সব শুরু করে দিয়েছে। আর প্রথমে মা ভেবেছিল যে কালকে কিছু রান্না করে এগিয়ে রাখবে, যেহেতু জামাই ষষ্ঠীতে অনেক রকমের যেহেতু আইটেমস থাকে, এবার একদিনে অত কিছু করাটা সম্ভব হয় না কারোর পক্ষে। তাই মা ভেবেছিল কালকে ডাল চাটনি টুকটাক হালকা ফুলকা একটু করে কাজটা এগিয়ে রাখবে। এবার আমাদের এরিয়াতে প্রায়ই জলের কিছু না কিছু সমস্যা হয়, জল উঠতে চায় না। তো কালকে রাত থেকে সেরকম হয়েছে, জল ওঠেনি, তাই মা কালকে কিছুই রান্না করতে পারেনি। আজকে তাই অনেক সকাল থেকে মা উঠে পড়ে সব রান্না করছে। তো আমি আস্তে আস্তে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর গরমটাও আজকে মারাত্মক পড়েছে সকাল থেকে, মানে
কিছুই করছি না আমি, মানে পুরো ঘেমে চান হয়ে যাচ্ছি। আর যেসব শাশুড়িরা সকাল থেকে উঠে জামাইদের জন্য রান্না করছে তাদের তো অবস্থা খারাপ। আমি এখন এই গ্রিন টি করলাম আর এদিকে মায়ের তো রান্না চলছে। মা আজকের মেনুটা একটু তাকিয়ে বলো, হালকা করে রান্না করছো জানি। ভাত, পোলাও, বিট ভাতা, ডাল, 5 রকম ভাজা, পটল চিংড়ি, পমফ্রেটের ঝাল, আর মাটন, মাটন ডাব চিংড়ি, মাটন কষা, চাটনি, পমফ্রেট, বললাম তো পমফ্রেট, চাটনি, পাঁপড় ভাজা, দই মিষ্টি। প্রচুর লম্বা লিস্ট। তোমার জামাই কি এত খেতে পারবে? কিছু কিছু তুই করবি, ডাব চিংড়ি, বিট ভাতাগুলো করবি। মজা করার পরে তোমার জামাই কি এত কিছু খেতে পারবে? দুবেলা ধরে খাবি। আমি খাবো অর্ধেক। তুমি ভালো করে রান্নাগুলো করো। এখন কি চলছে? এখন এই পটল চিংড়ি করি। পটল চিংড়ি আমার ভীষণ খেতে ভালো লাগে, তাই মাকে এটা আমি বলেছি করার জন্য। তো করো তুমি। কি গো, রান্না কত দূর? এই তো করছি, ডাল চাটনি হয়েছে, মাছ মাংস সব করবো। সব গন্ডগোল হয়ে গেছে জলের জন্য। হ্যাঁ ঠিক আছে, তুমি আস্তে আস্তে করো। এখানে সুন্দর ডাল আর আমের চাটনি এই তো হয়ে গেছে, আর বাকি রান্না চলছে। ডালটা এত ভালো হয়েছে দেখে মনে হচ্ছে ডাল দিয়ে ভাত খেয়ে নিই, আর কিছু লাগবে না। আর সাথে চাটনিটা দেখি আমার জিভে জল চলে আসছে এখন থেকেই। জামাই কি খাবে তার থেকে বেশি আমি খেয়ে নেবো মনে হচ্ছে। এখন একবার বেরোচ্ছি, বাজার যাব। বাজার থেকে ওই ব্রেকফাস্ট, তারপরে লাঞ্চ, ওগুলো সাজানোর জন্য একটু ফুল লাগবে, ফুল কিনবো। তারপরে হচ্ছে মায়ের জন্য দই, চিড়ে, মিষ্টি, তারপর আমাদের ব্রেকফাস্টের জন্য কচুরি, এগুলো সব কিনে আনবো। কিনে রেখে আরও একবার বেরোবো মিয়ামোড় থেকে, ওই জামাই ষষ্ঠী লেখা সুন্দর ব্রাউনি, ওইটা মানে জামাই ষষ্ঠী স্পেশাল আর কি। তো ওইটা একটা আনতে যাবো। এবার একসাথে দুবার মানে দুটো জিনিস আনলে মিটে যেত, কিন্তু যেহেতু মায়ের উপোস, এবার ঠেকাঠেকির একটা ব্যাপার থেকেই থাকে, মানে ভেজ নন ভেজের। তো ভেজের আইটেমগুলো মানে কচুরি, মিষ্টি, দই, এইগুলো আগে এনে রেখে দিয়ে তারপরে আবার মিয়ামোড় থেকে ওই ব্রাউনিটা আনতে যাবো। কোনটা বলতো? না ওগুলো না, এইটা ভালো হবে, ম্যাঙ্গোর এটা। এইটা দিন, ব্রাউনিটা দিন। হ্যাঁ হ্যাঁ একটা, ওইটাই একটা থাক। না না না, সব আনা হয়ে গেছে। এবার ব্রেকফাস্টটা দেবজিৎকে দেবো। 12টা প্রায় বাজতে চায়, অনেক লেট হয়ে গেছে। এমনিও বাড়িতেও ছুটির দিনগুলোতেও দেরিতেই মানে ব্রেকফাস্ট করে। তো এবার আমি ওইগুলোকে, ব্রেকফাস্টগুলোকে সব সাজিয়ে ওকে ডাকবো। এইখানে ব্রেকফাস্ট সব সাজিয়ে দেওয়া হয়েছে। আর মা দেখ, আমি কিন্তু তাল শাঁস, কোথায় গেল তাল শাঁস, এত সুন্দর করে ছাড়িয়েছি। একটা খুব সুন্দর টেকনিক কদিন আগে আমি ইউটিউব থেকে দেখেছিলাম, তো ওই টেকনিকে আমি তাল শাঁসটা ছাড়িয়েছি। খুব ভালো ছাড়ানো গেছে। হ্যাঁ একদম ভীষণ ভালো, আর খুব তাড়াতাড়ি হয়ে গেছে। তো এবার জামাইকে ডাকা হবে। হ্যাঁ ডাক, ও খিদে পেয়ে গেছে। 11:30 বেজে 15:15 বাজতে যায়। গিফটটা নিয়ে আসো তুমি। মা এখন গিফট হাতে নিয়ে রেডি আছে আমার জন্য আর জামাইয়ের জন্য, তাই তো? আমাকে আগে দিয়ে দাও না। ঠিক আছে, ঠিক আছে। এখন টাইম দেখে নাও তোমরা, এই 12টা বাজতে যায়। এরপরে এখনো অনেক রান্না বান্না বাকি, কখন খাওয়া হবে আজকে জানাই। জামাই এসে গেছে।
তুমি দেখো তোমার ভালো লাগছে কি এটা পরে একবার দেখবে মাপটা ঠিক আছে। রাতে দুপুর। আর এই যে মায়েরটা দিয়ে দাও, মায়ের গিফট ধরিয়ে দাও। আমি পছন্দ করি এবার আমারটা দিয়ে দাও। আমারটাই আসল। এখানে প্রচুর প্রচুর এখানে আছে যেগুলো আমি পরে দেখাবো সবাইকে। এখানে আমি সব থেকে বেশি পেয়েছি, কারণ আমি বেশি পরিশ্রম করেছি। এরপরে আরেকটা জিনিস পাওনা আছে, কি বলো তো, যেটা তোমাকে বারবার মেসেজে বলছি, তুমি সিয়ানা আছো, চুপচাপ আছো, তুমি দেবে আমাকে সেইটা। যাও ভোজন করো। যা হলো না তো দেরি হয়ে গেল, টাকাটা মাথা ছুঁয়ে রাখলো, পরে চলে গেছে। জামাই আমাদের কিছুই খেতে চাইছে না, কি খাবে ভগবান জানে। আর মিষ্টি কোনটা খাবে বলো, আমি এটা করবো না তো, এটা শুধু পটল মিষ্টিটা খাও না গো, এটা ইউনিক আছে। পটলটা খাও, ভালো লাগবে। এগুলো খাও না, এগুলো লিচু এইগুলো সব খেয়ে না, ভালো। ব্রাউনি খাবে না? খাও না। এই তোমার জন্য এনেছি। তাহলে এক পিস কেটে আমাকে দিয়ে দিও, বাকিটা তাহলে কালকে বরঞ্চ অফিসে নিয়ে চলে যাবে, কালকে খাবে। সময় এখন 2:45, এখনও 2টো রেসিপি বাকি। আর বাকি সব কিছু মোটামুটি মায়ের সব করা হয়ে গেছে। যে 2টো রেসিপি বাকি ওই 2টো বানাবো আমি, পোলাও আর ডাব চিংড়ি, যেটা সকাল থেকেই বলে যাচ্ছি। পোলাও নিয়ে আমার কোনো টেনশন নেই, কারণ পোলাও আমি এর আগে বহুবার করেছি, কিন্তু ডাব চিংড়িটা ফার্স্ট টাইম করবো। ইউটিউবে অনেক ভিডিওস দেখেছি, এবার সেই অনুযায়ী করবো। টেনশন হচ্ছে মানে ডাবের মধ্যে চিংড়িটা দিয়ে যে ভাপাবো, তো ওটাতে চিংড়িটা যদি কোনোভাবে কাঁচা থেকে যায় তাহলে তো একটা বাজে ব্যাপার হবে। তো সেটা নিয়ে একটু ভাবছি, দেখা যাক, করি তো ফার্স্ট টাইম, কেমন হবে তোমাদের সাথে তো ডেফিনেটলি শেয়ার করব। তো হ্যাঁ, এখন এবার এখানে মাটন হচ্ছে, মানে অলমোস্ট হয়ে গেছে, একটু আগে টেস্টও করলাম। আর এই যে মা আসছে, মা এখন ওই 5 রকম ভাজাটা করবে, সেটার জন্য এই সব কিছু হাতে করে এখন নিয়ে আসছে। যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে, যেরকমটা বললাম 3:45 প্রায় বাজে, তাই একটা রেসিপি লিস্ট থেকে বার হয়ে গেছে, খেতেও পারবে না। হ্যাঁ, তো ওই রেসিপিটা হচ্ছে আমি সিম্পল, ওই বিটের একটা রেসিপি, বিটটাকে গ্রেট করে, সিম্পল কিন্তু খেতে ভীষণ ভালো হয়, মানে ওইটা দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যায়, ওটা এত ভালো হয়। তো ওটা পরে কোনো সময় রেসিপিটা আমি শেয়ার করে দেবো, ওটা আজকে আর করছি না। ওটা ডাব চিংড়ির জন্য এখানে ডাব নেওয়া আছে, এখান থেকে শাঁসটা বার করবো। আর মা এখানটা এসো, এইখানে ডাবের অনেকটা জল আছে, খাবে নাকি ডাবের জল একটু? ও ভুলে গেছি, তুমি তো আজকে খাবে না। পড়ে যাচ্ছে তো বড় ডাব চিংড়ি করতে গিয়ে একরকম যুদ্ধ চলছে এখন। নরম খেতে নরম তুলতুলে শাঁস দিয়ে হবে ডাব চিংড়ি। ডাবের শাঁসটা মা আগে বললো মিক্সিতে পেস্ট করে নিতে, ওইটা আমি আগে এরকম, দেখা যাচ্ছে না, এই যে ডাবের জল দিয়ে এরকম করে পেস্ট করে একটু হালকা মিহি মতন করে নিয়েছি। মা একটু দানা দানা থাকবে, একটু দানা দানা গরমে হয়ে যায়, হ্যাঁ একটু মিশে যাবে। দু রকম সর্ষে দিয়ে পেস্ট করবো, সাদা সর্ষে আর হচ্ছে কালো সর্ষে। মাপটা কতটা দেবো? আন্দাজ মতন দেবে, আমাকে দিয়ে আমি বলে দিচ্ছি। আমি তো জানি না, মাকে জিজ্ঞেস করে ঢাল নয়, ঢাকনাতে 1 ঢাকা করে দে। 10-12টা চিংড়ি মাছ একটা দে, বেশি হবে না।
দে আর একটু দে, হবে না। মা এখানে আমাকে হেল্প করে দিচ্ছে, জানালে আমি পারছি না ঠিকঠাক, আর দেরি হয়ে গেছে। এবার নুন দে, হাত ধুয়ে নুন দিয়ে দে, দাঁড়াও ঝুলে দে। তোমার কাঁচা লঙ্কা বার করছি, একটা না দুটো চারটে বার। হ্যাঁ, একটু বেশি করে তোমরা কাঁচা লঙ্কা, মানে যারা ঝাল খেতে পছন্দ করো তারা একটু বেশি করে কাঁচা লঙ্কা দেবে। আমার যেহেতু ঝাল ঝাল খাবারই ভালো লাগে, তো আমি একটু বেশি করে, মা কটা দেবো, 4-5টা? 4-5টার মতন কাঁচা লঙ্কা আর কি দেবে। চিংড়ি মাছগুলোকে নিয়ে নিয়েছি, এরকম সাইজে চিংড়ি মাছ কালকে বাজার থেকে কেনা হয়েছে। এগুলো নুন হলুদ মাখিয়ে এগুলো রাখা আছে, সেগুলো আর দেখালাম না। নুন হলুদ আর কি দেওয়া ছিল, আর কিছু না তো, নুন হলুদ মাখিয়ে মাখিয়ে রাখা হয়েছে চিংড়ি মাছগুলোকে। এবার এর মধ্যে যে পেস্টটা করা হলো সেইটা দিয়ে ভালো করে মিক্স করে ডাবের মধ্যে পুরে স্টিম করা হবে। যেহেতু আমি ফার্স্ট টাইম ডাব চিংড়িটা করছিলাম, তাই আমার কোনো রকম আইডিয়া ছিল না। রকম সর্ষে, মানে সাদা সর্ষে, কালো সর্ষে, আর ওর মধ্যে অল্প নুন আর সর্ষের তেল আর বেশ অনেকগুলো লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। যেই পেস্টটা দিয়ে এই চিংড়ি মাছগুলোকে ভালো করে মিক্স করলাম, সাথে আরও একটু মানে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর সাথে বেশ অনেকটা সর্ষে তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে আধ ঘন্টা আমি রেখে দিই। এর মধ্যে ডাবের শাঁস যেটা পেস্ট করেছিলাম সেটাও, তারপর এরকম একটা এর মধ্যে চিংড়ি মাছের যে মিক্সচারটা আছে এইটা সমেত ডাবের মধ্যে ঢেলে ওপর দিয়ে ভালো করে আটা দিয়ে সিল করে এরকম একটা জলের মধ্যে, ফুটন্ত জলের মধ্যে ডাবটাকে বসিয়ে আমি বেশ অনেকক্ষণ, অন্যান্য ভিডিওতে আমি দেখেছিলাম 30 মিনিট, আমি প্রায় 45 মিনিট মতন স্টিম করেছিলাম। শাড়ি পরে রেডি হয়েছি, এত দেরি হয়ে গেছে, প্রায় 5টা বাজতে যায়, তো একটু মেকআপ করিনি। এই শাড়ি আর কোনো রকমের মেকআপ তো করিনি, লিপস্টিক লাগিয়েছি। আর এগুলো এর আগে মেলা থেকে কিনেছিলাম, এই ইয়ার কাফটা, তো এটা যে বললাম বেশ সুন্দর দেখতে লাগছে। তো পরে ফুল আউটফিটটা পরে দেখাচ্ছি। এখন এত গরম করছে না, ওপরে যেন আরও বেশি গরম। ভেবেছিলাম একটা গেট রেডি শ্যুট করব, সেটাও এত দেরি হয়ে গেছে, কিচ্ছু হয়নি। আমি ওটা পরে, আজকে তো হলো না, মানে পুরো এরকম আউটফিট পরেই ইচ্ছা আছে পরে শ্যুট করে আপলোড করব। পুরো ঘেমে চান হয়ে যাচ্ছি। রান্না হওয়ার পর আমার আরও আধ ঘন্টা লাগলো পুরো ডেকোরেশনটা করতে। তোমাদের ডেকোরেশনটা দেখাচ্ছি, ভালো করে দেখাচ্ছি। দাঁড়া, এখানে হ্যাঁ জিজ্ঞেস করো। এখন ফটো তুলছে, কথা বলো না, ওর ঘেটে যাচ্ছে, কথা বলো না। ডেকোরেশনটা ভালো করে দেখে রাখো, দেখেছো ভালো করে ডেকোরেশনটা? কি বুঝলে? ফটো এরকম ডেকোরেশন তুমি আমায় করে দেবে, ঠিক আছে? তোমাকে দিয়ে করাবো, তুমি আমায় করে দেবে, আমি বসে পোজ দেবো। তো এই হচ্ছে আমাদের জামাইয়ের জন্য সামান্য আয়োজন, যেটা সবটাই মাই করেছে। কি কি আছে তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি কাছে। ভাত পোলাও, এখানে ডাল আছে ভেজিটেবলস দিয়ে, এরকম ভাজা, পাঁপড় ভাজা আছে, তোপসে মাছের ফ্রাই, পটল চিংড়ি, পমফ্রেট মাছের একটা কারি, সর্ষে পোস্ত সব দিয়ে, মাটন কষা, চাটনি। ও এখানে ডাব চিংড়ি আছে, আর মিষ্টি দই, আর সাথে হ্যাঁ এটা হচ্ছে দইয়ের ঘোল। জামাই না খেলে আমি খেয়ে নেবো, কারণ পুরো ঘেমে চান হয়ে যাচ্ছি। মা ডেকোরেশন সব ঠিক আছে? কি দেখলে, পছন্দ হয়েছে? আর এই ডাব চিংড়িটা কি অবস্থায় আছে জানি না, খাওয়ার সময় দেখা যাবে।
আচ্ছা, এরপর তো আমাদের জামাই রাজা খেতে বসে গেছিলো। আর খাওয়ার সময় আমি আর ব্লগ করিনি, কারণ অলরেডি অনেক বেলা হয়ে গেছিলো, বিকেল হয়ে গেছিলো আমাদের লাঞ্চ করতে করতে। তাই ওই সময় ব্লগ করে কাউকে আর বিরক্ত করতে চাইনি, শান্তিভাবে খেতে দিয়েছিলাম। আর তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ ও কতটা ভালোভাবে খাচ্ছিল। আর ওর রিভিউ অনুযায়ী জিজ্ঞেস করেছিলাম, মা জিজ্ঞেস করেছিল যে কেমন হয়েছে, তো প্রত্যেকটা রান্নাই বললো খুবই ভালো হয়েছে। আর তোমাদের তো বলাই হয়নি এটা আমাদের কততম জামাই ষষ্ঠী, এটা আমাদের 3য় জামাই ষষ্ঠী। সব কিছু ভীষণ ভালোভাবে সেদিন হয়েছিল, শুধু ডাব চিংড়িটা একটু গন্ডগোল হয়ে গেছিলো। তো আমি পরে আবার ভালোভাবে ডাব চিংড়িটা করার চেষ্টা করবো, এটা প্রপার কুক হয়নি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন ব্লগ খুব শিগগিরই আসছে, বাই।